রাস্তা গাড়ি চালানোর পরে এতটুকু বুঝতে পারলাম যে গাড়ি যত আছে ওই হিসাবে রাস্তা অনেক কম। এই রাস্তাগুলোকে অবশ্যই 4 লেন থেকে 6 লেন বা 8 লেন মানে মিনিমাম 4 লেন করে করতে হবে, না হলে পরে এখানে গাড়ির চালাতে অনেক সমস্যা হচ্ছে। তো এটা 6 লেন বা 8 লেন করলে ভালো হবে, ভবিষ্যতের জন্য এখনও ভালো হবে। তুই একটু চালা হাত, এখন চালাই তারবি। আই আমি চালাই তারবো, আস্তে আস্তে তোমাকে চালাইতে। একটা কাজ করে যে এটা উঠা, ওই ভাই টানো, ওটা ধরে টানো। গাড়িতে হালকা প্রবলেম দেখা দিয়েছে। অত শক্তি নাই বের হচ্ছে, অনেকক্ষণ গাড়ি চালা হয়ে গেছে, তাই আমরা একটু চাটা খেতে নামলাম। ঠিক আছে ভাই, ভিডিও বন্ধ করো। এখানে একটা হোটেল ছিল, এখানে চার বিস্কিট আর কলা খাওয়ার পরে গাড়ি নিয়ে এখন আবার যাব। বেশি দূর খুব একটা আসেনি, আস্তে আস্তে যেহেতু যাচ্ছি। তিনজন মিলে এখানে ডিমের ভাজি, খিচুড়ি, ডাউল, নেবুও দিয়েছে সাথে, এখানে খাচ্ছি। দেখি কোনটা ভাইয়া এদিকে যে হোটেলে বসে বসে এখন খাওয়া দাওয়া চলছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আবার যাত্রা শুরু আমাদের। নাস্তা করার পরে যাচ্ছি, গাড়ি 110-এর কাছাকাছি স্পিড আছে। এখানে 4 লেন না 2 লেন আর হচ্ছে পাশে সার্ভিস লেন আছে, এজন্যই কিন্তু অনেক স্পিড কম করতে হচ্ছে। একটা ট্রাক আসলে সাইড থেকে দেখা যাচ্ছে 10-20 কমাইলে আবার সামনে যাওয়া যাচ্ছে। তো এইভাবে প্রতিটা জেলায় 6 লেন বা 8 লেন, প্রতিটা জেলায় ন্যাশনাল হাইওয়ে যেটা আছে বাংলাদেশের, এটাকে
4 লেন মিনিমাম, পারলে 8 লেন 6 লেন এভাবে করে সার্ভিস লেন রেখে এক্সপ্রেসওয়ের মতো প্রতিটা জেলায় করে দিলে সারা বাংলাদেশের কানেক্টিভিটি অনেক ফাস্ট হবে, ইকোনমি অনেক বুস্ট আসবে এভাবে। এই জায়গার রাস্তাগুলো দেখতে সুন্দর লাগছে আমাদের ওখানকার রাস্তার থেকে। সিঙ্গেলই লেন, কিন্তু রাস্তার পাশে যে গাছগুলো আছে দেখতে ভালো লাগছে। ছোট গাড়ি চলার জন্য মনে হয় আলাদা লেন আছে পাশে দিয়ে। হ্যাঁ, রিক্সা, ভ্যান, অটো রিক্সা চলার জন্য ওই সাইডটা। আশেপাশের প্রকৃতিটা জোস। ভিডিও আর বড় করব না, যদি আপনাদের দেখতে ভালো লাগে ব্লগটি, আপনারা নেক্সট পার্ট আপলোড করব, চ্যানেলের সাথে থাকবেন, বা আপলোড হলে হয়তো নিচে রিকমেন্ডেশনে চলে আসবে, নেক্সট পার্ট পাবেন। বন্ধ করো ভিডিও দেয়া ওই ফোনটা থাকবে ওখানে। এরকম বেশি শেষ। ও ভাই কে আছেন?